আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার জীবন সায়ান্নে অশীতিপর সময়ে 92 সালে যখন 6ই ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ভারতের 500 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দিল, শহীদ করে দিল, সেদিন তিনি গর্জে উঠেছিলেন। ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন। আমরা প্রায় 5 থেকে 7 লক্ষ লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে যশোর হয়ে ঝিকরগাছা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম শাইখুল হাদিসের নেতৃত্বে। সেই দিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমাদের সংগ্রাম ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের লড়াই ভারতের ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যারা আমার মসজিদকে শহীদ করে দিয়েছে। তারা আমাদের মসজিদকে শহীদ করেছে, কিন্তু আমরা বাংলাদেশের কোনো মন্দিরের উপর আঘাত করব না। আমি নিজে সেই ঐতিহাসিক লং মার্চের অংশগ্রহণকারী। তখন আমি ছাত্র ছিলাম, মাঝবয়সী ছাত্র। আমি তখন মাধ্যমিক স্তরের পড়াশোনা করি, উচ্চ মাধ্যমিক সানাবিয়া, উচ্চ মাধ্যমিক স্তরে মাদ্রাসার পড়াশোনা করি। ছাত্র হিসেবে সে ঐতিহাসিক ইতিহাস নির্মাণকারী সেই লং মার্চে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে। ঢাকা থেকে যশোর, যশোর থেকে ঝিকরগাছা পর্যন্ত গিয়েছি। বিশ্বাস করেন, যশোর থেকে যখন আমরা ঝিকরগাছার দিকে রওনা করলাম, 5 থেকে 7 লক্ষ লোক, সারা দুনিয়ার মিডিয়া বলেছিল। এই বিপুল পরিমাণ মানুষের মুখে ছিল একটাই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই মানুষগুলো এতটাই শান্তিপ্রিয় ছিল, এতটাই পরমত সহিষ্ণু ছিল। আমাদের যাওয়ার পথে আমরা অসংখ্য মন্দির দেখেছি। কোনো একটা মন্দিরের দিকে কোনো একটা ইট পাটকেল ছুড়বে তো দূরের কথা, চোখ তুলে তাকাবার কারো সাহস হয় নাই। আমি নিজে দেখেছি, আল্লাহ, রাস্তায় অনেক ধুতি পরিহিত সাধারণ হিন্দুরা, কপালে সিঁদুর পরিহিত হিন্দু রমণীরা পর্যন্ত পানি দিয়ে, মুড়ি দিয়ে লং মার্চের এই ইমানি কাফেলাকে তারা সহযোগিতা করেছেন। সেই লড়াই, এটা বাংলাদেশের হিন্দু মুসলমানদের লড়াই ছিল না। সেই লড়াই ছিল ইমানদার, বিশ্বাসী, সম্প্রীতিতে বিশ্বাসী একদল মুসলমানের লড়াই ছিল একদল উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে। সেই বাবরি মসজিদের লং মার্চের ধারক আমরা, সেই সংগ্রামকে আমরা আজও উজ্জীবিত রেখেছি। আমি তোমাদের কাছে বলে যাই, আমি হয়তো একদিন থাকবো না, আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন। আমরা চলে গেলেও তোমরা আমাদের কথা স্মরণ রেখো। 1000 বছর পরে হলেও আবার সেই বাবরি মসজিদকে পুনরুদ্ধার করতে হবে। 100 বছর পরে হলেও আবার মুসলমানদের 500 বছরের সিজদার জায়গাকে উদ্ধার করে মসজিদ নির্মাণ করে আবার সেখানে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়তে হবে।